হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই তো মুড়ি মাখা খেয়েছেন, একবার এভাবে মুড়ি মেখে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। তার জন্য আমি তেলে মরে পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে ওটা শুকনো লঙ্কাটা একটু ভাজা মশমশা করব। আর শুকনো লঙ্কার মানে সেন্টটা এত ভালো হয়, তাতে সিদ্ধ হোক মাখা হোক খুবই ভালো লাগে। তো আমি এটাকে একটু ভাজা ভাজা করে এটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে এটার সাথে ভাজি করে মানে ভুজিয়ার মতন করে নেব ভালো করে, একটু মানে যাতে ডিমের একটা যেটা গন্ধ থাকে গন্ধটা না থাকে, তার জন্য আমি ডিমটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব, মানে যাতে কোনো গন্ধ না থাকে। তো পেঁয়াজগুলো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটার পরে অল্প নুনও দিয়ে দিয়েছি, হলদি দেবো না, যাতে মুড়ি মাখা খাবো আমি হলদি দেবো না এখানটা। তো এখান থেকে আমি লবণও দিয়ে দিয়েছি, এখন এখানটা একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করব, ভালো করে ভাজা ভাজা করে এটাকে নামিয়ে তারপরে এটার সাথে মানে মুড়িটাকে কেমন বানানো যায় সেটাই বলছি। তো ডিমটাকে ভালো করে ভুজিয়ার মতন ভেজে নিচ্ছি, যাতে কোনো গন্ধ গন্ধ না থাকে। তো আমার ডিম ভাজাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি, এটার সাথে মেখে খাবো। আপনারাও ঘরে একবার ট্রাই করতে পারেন এরকম করে ডিম ঝুরি করে মানে মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে। মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে তো সবাই চানা টানা দিয়ে খায়, তো একবার এইভাবেও খেয়ে দেখতে পারেন, খুব দারুণ লাগে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার অবশ্য করবেন। ধন্যবাদ।